কি হইলো কি হইলো, মাথায় পানি দিতে হবে, মাথায় পানি দিতে হবে ভাই। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে যাব এক সুন্দর জায়গায়, যার নাম ঝিনাইদহের মিনি কক্সবাজার। ঝিনাইদহ শহর থেকে প্যারিস রোড ধরে যখন আমরা রওনা দিলাম, রাস্তার দুই পাশে সবুজের সমারোহ যেন চোখ জুড়িয়ে দিচ্ছিল। প্রতিটি মোড়ে গ্রামীণ জীবনের সহজ সরল সৌন্দর্য, ধান ক্ষেত, খালবিল আর পাখির ডাক, মনে হচ্ছিল প্রকৃতির এক নতুন জগতে প্রবেশ করছি। অল্প কিছু সময়ের পথ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম নলডাঙ্গা আড়মুখী গ্রামে। এখানেই অবস্থিত সেই বিখ্যাত মিনি কক্সবাজার। দূর থেকেই দেখা যাচ্ছিল বিস্তীর্ণ জলাশয়, আর তার মাঝ দিয়ে বয়ে গেছে একটি লম্বা বাঁধের মতো পথ। এই পথের দুপাশে ঢেউ খেলানো পানির ঢেউ, বাতাসে পানির গন্ধ, সব মিলিয়ে যেন এক টুকরো সমুদ্রের স্বাদ। অনেকে হয়তো ভাবছেন, কক্সবাজারের মতো এখানে কি সমুদ্র আছে? না, সমুদ্র না হলেও এই জায়গাটার অনুভূতি সমুদ্রের কাছাকাছি। ঢেউয়ের শব্দ আর সূর্যের আলোয় ঝলমলে পানির রং, সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য। এখানে অনেক মানুষ ঘুরতে আসে, পরিবার, বন্ধু, এমনকি দূর দূরান্ত থেকে পর্যটকও আসে শুধু এই মিনি কক্সবাজার দেখতে। শিশুরা পানির ধারে খেলাধুলা করে, বড়রা ছবি তোলে, কেউ আবার এই পানি দিয়ে মোটরসাইকেল পরিষ্কার করে। গ্রীষ্মে হালকা গরম হলেও শীতকালে এই জায়গার সৌন্দর্য যেন আরও বেড়ে যায়। আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম রাস্তার উপর দিয়ে, কিছু ফটোশ্যুট করলাম। দুই পাশে ছিল শান্ত পানি। সত্যি বলতে, এমন জায়গা যেখানে প্রকৃতি এতটা কাছ থেকে অনুভব করা যায়, সেখানে সময় যেন থমকে দাঁড়ায়। যদি আপনারা ঘুরতে আসতে চান, তাহলে এই বর্ষাকালে ঘুরতে আসবেন। অন্য সময় আসলে এই কক্সবাজারের অনুভূতিটা বোঝা যাবে না। তবে একদিন সময় নিয়ে এই মিনি কক্সবাজারে অবশ্যই ঘুরে যাবেন। শহরের ভিড় আর ক্লান্তি ভুলে কিছুটা সময় কাটান প্রকৃতির কোলে। এখানে এসে বুঝবেন, সুন্দর জায়গা দেখতে দূরে সমুদ্র পর্যন্ত যেতে হয় না। আমাদের দেশেই আছে অসংখ্য অনন্য সৌন্দর্যের ঠিকানা। আজকের ভ্রমণ এখানেই শেষ করছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে ঝিনাইদহের মিনি কক্সবাজারে এসে। তাহলে আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প নিয়ে।